নৃত্যের মধ্য দিয়েও যে স্রষ্টার সাথে মানুষের আত্মিক সম্পর্ক তৈরি করা সম্ভব, সুফিধর্মী দিলনওয়াজ নৃত্যনাট্যে তা ফুটে উঠেছে। রাজধানী শিল্পকলা একাডেমিতে চতুর্থ দিনের মতো মঞ্চস্থ হওয়া দিলনওয়াজ নৃত্যনাট্য দর্শকদের এতটাই মুগ্ধ করেছে যে টিকিটের সংকট দেখা দিয়েছে। সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বলছেন, অতীতে কেবল একটি নির্দিষ্ট দেশের সংস্কৃতি এদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সময় এসেছে সেই বৃত্ত ভেঙে সাংস্কৃতিক বৈচিত্র্য ফিরিয়ে আনা। আরও জানাচ্ছেন মহসিন কবির। आज का मौजू है मोहब्बत और कल का भी, बल्कि इससे बेहतर मौजू का इल्म हमें है ही नहीं। तो चले सुनते हैं राहत आरा बेगम की लिखी हुई दिलनवाज की कहानी। শৈশবের খেলার সাথী দিলনওয়াজের সঙ্গে যৌবনে প্রেমে পড়েন রাজপুত্র শমশের। তবে রাজ দরবারের একজন বাদীর রাজপুত্রের সঙ্গে অসম এই সম্পর্কের পরিণতি ভালো করেই জানতেন দিলনওয়াজ। কিন্তু তিনিও যে শমশেরকে মনে প্রাণে ভালোবাসেন। একসময় দিলনওয়াজের সেই ভালোবাসা মোড় নেয় খোদার প্রেমে। সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসার সুতীব্রতায় ফানা হয়ে যান তিনি। উর্দু ভাষায় লেখা রাহাত আরা বেগমের অসাধারণ প্রেম কাহিনীর মধ্যে সুফিবাদের সব উপাদানই খুঁজে পান আজারবাইজানের এক শিল্পী। তার পরামর্শেই দিলনওয়াজকে নৃত্যনাট্যে রূপ দেন লুবনা মারিয়াম। সাশার জরিফ আমাকে মাঝরাতে ফোন করে, এর মধ্যে সুফি আধ্যাত্মবাদের প্রেমের যে সাতটা ধাপ আছে। সামা হলো ওই ঘূর্ণি নাচ, এটা এক ধরনের মেডিটেশনের একটা প্রক্রিয়া। এতদিন এমন বৈচিত্র্যময় শিল্পচর্চা থেকে দেশ অনেকটাই পিছিয়ে ছিল। এমনকি দেশীয় সংস্কৃতির বিকাশকে কোণঠাসা করে রাখা হয়েছিল। সে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রখ্যাত এই নৃত্যশিল্পী। আমার দেশে এত সুন্দর নাচ আছে, এটা আমি বলবো কিছুটা ভারতীয় হেজেমনি। আইসিসিআর থেকে 71 থেকে আজ পর্যন্ত প্রতি বছর 10 জনকে স্কলারশিপ দিয়েছে ওদের নাচ শেখার জন্য। আমাদের বিশ্ববিদ্যালয়ে ওদের নাচ শেখাচ্ছে। কেন গম্ভীরা শেখানো হবে না? কেন কালিকাত শেখানো হবে না? অনন্য কোরিওগ্রাফি আর অনবদ্য নৃত্যের সঙ্গে সুর মূর্ছনার জাদুতে মুগ্ধ দর্শক। তাই তো বুধবার চতুর্থবারের মতো শিল্পকলার জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হয় দিলনওয়াজ। নাচে দর্শক খুঁজে পাওয়া যে কোনো অনুষ্ঠানেই বেসিক্যালি এই সময়কার পরিস্থিতিতে খুঁজে পাওয়া খুব কঠিন। প্রথম দিন থেকে এত দর্শক, আমাদের অবিশ্বাস্যভাবে টিকিট পাওয়া যাচ্ছে না। নৃত্যনাট্যটি মরক্কো সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শনের জন্য কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।